নমস্কার, ইনফোপালস বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা। এবার আরবিআই এক নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে। এবার কাগজের নোট নয়, এবার পলিমার কিংবা প্লাস্টিকের নোট আনতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অতিরিক্ত খরচা এই নোট তৈরির ক্ষেত্রে, পাশাপাশি দ্রুত নষ্ট হয়ে যাওয়া এবং বাজারে এই নগদ টাকার চাহিদা বৃদ্ধি হওয়ার ফলে এই নতুন সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। তবে সকলের প্রশ্ন, এই পলিমার নোট আগামী দিনে কতটা সুবিধা দিতে পারবে? পাটনা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত আরবিআই এর সাম্প্রতিক বৈঠকে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই, সহজে ছিঁড়ে যায় না, জল লাগলেও নষ্ট হয় না, এমনকি উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম। তাই বাজারে নগদের বাড়তি চাহিদা সামাল দিতে এই নতুন পরিকল্পনার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে, প্রতি বছর প্রায় কয়েক হাজার কোটি টাকা এই কাগজের নোট ছাপানোর ক্ষেত্রে খরচা হয়। পাশাপাশি প্রতি বছর বাড়ছে এই ক্ষতিগ্রস্ত নোটের পরিমাণ। তাই এই নতুন পরিকল্পনার কথা ভাবছে আরবিআই। তবে এখনো পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি তারা। তবে এরই মধ্যে কিন্তু এই নতুন পরিকল্পনা নিয়ে দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। আরবিআই এর রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে কাগজে নোট ছাপাতে খরচ হয়েছে প্রায় 6,372 কোটি টাকা। অন্যদিকে একই সময়ে প্রায় 2,380 কোটি নোংরা ও ক্ষতিগ্রস্ত নোট বাজার থেকে তুলে নিতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। এই বাড়তি চাপ কমাতেই ভবিষ্যতে দেশের বাজারে দেখা যেতে পারে নতুন প্লাস্টিকের নোট। এখন প্রশ্ন একটাই, ভারতবাসীর হাতে কবে পৌঁছাবে এই নতুন মুদ্রা? ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।